আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর গোলামি শুরু হয়েছে। আরব দেশ থেকে যখন শিরিক বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিলেন। অভাব কেমনে দূর করবেন? কেমনে অভাব দূর করব? অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। আসমানের পানি বাকি থাকবে না, সব ছেড়ে দিবে। জমিনের নিচে যা আছে সব বের করে দিবে। তখন তোমাদের অভাব দূর হয়ে যাবে। এটাই একবার করেছিলেন। আবার পৃথিবীতে এমন একদিন আসবে 7 বছর পর্যন্ত অভাব থাকবে না। মানুষ তখন রাস্তা দিয়ে আসবে আর বলবে, কবরস্থানের কাছে দিয়ে গেলে বলবে, ও বাচ্চা দাদা কবর তোমার উঠটা যদি দেখটা যদি দুনিয়ার শান্তি কারে করে। এটা কোন সময়? ইমাম মেহদী আলাইহিস সালাম যখন আবার হাদিস শরীফ হয়েছে। বলি জবাব দেয়, সানা পাহাড় থেকে এসেছি, হাজারামাউত পর্যন্ত যাব, শত শত মাইল চলে যাবে মহিলা একা। সাহাবী বলেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। কেন কান্দি জানেননি? আনন্দে। কিসের আনন্দ? প্রভু গো, তোমার নবী বলেছিলেন ইবাদত যখন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর গোলামি যখন জমিনে প্রতিষ্ঠিত হবে, এমন নিরাপত্তা আসবে। সানা পাহাড় থেকে নিয়ে হাজারামাউত পর্যন্ত একজন মহিলা একা একা হেঁটে যাবে। দর্শনের ভয়ে থাকবে না, ইফটিজিং এর ভয়ে থাকবে না, লুটতরাদের ভয়ে থাকবে না, একমাত্র আল্লাহর ভয়ে থাকবে। ওয়াজিবু আলাল গানাম, একটি বাঘ পর্যন্ত নিরীহ বকরির উপরে জুলুম করবে না। আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ওগো প্রভু, তোমার নবীর কথা এত বাস্তব, তা চোখে দেখে ফেলবো, জীবনে কল্পনা করি নাই। তোমার নবীজির কথাগুলো আমি জীবদ্দশায় দেখলাম। নবীর জবান দিয়ে যেই 2 জায়গার নাম বের হয়েছিল, মদিনার জবান দিয়ে ওই 2 জায়গার নাম বের হয়ে এসেছে। সরকার জনগণের পিঠায়, আর জনগণ আবার বিক্ষোভ অবরোধ হরতালের নামে। মূল কারণটা গিয়া দেখবেন পাওনা। জনগণের সরকারের কাছে যা পাওনা তা যখন দেয় না, তখনই জনগণ বিক্ষোভ মিছিল অবরোধে না। আবার পুলিশও জনগণের পিছায় একটা কথা কইয়া, এটা হইল জনগণের কাছে সরকার যা পাওনা তারা দেয় না, তারা গাড়ি ভাঙচুর করে, আগুন লাগাইয়া দেয়, বাড়ি করে ঘুরে দেয়। তাহলে বিষয়টা হলো জনগণের কাছে যা পাওনা তা দেয় না, আর সরকারের কাছে জনগণ যা পাওনা দেয় না। এই কারণে জনগণ আর সরকারের সংঘর্ষ। আমার আর জানা নাই, আপনারা জানা দেন তো কইেন। গিয়া দেখবেন গাড়িতে উঠলে 2 প্যাসেঞ্জারের ঝগড়া। আপনি তালাশ করবেন যে ঝগড়াটা কেন। তখন গিয়া কারণ খুঁজে নেবেন, একে অন্যের ভাবনা দেয় না। পাশের লোকটাই এমন বসে আপনার সিধে অর্ধেকটা দখল করে নিয়েছে। আবার একটা সিগারেট ধরে আপনার নাক বরাবর দোয়া চায়। আপনি বললেন, ভাই তোমার দোয়ায় তো আমার কষ্ট হয়, আমার বমির আসার বাপ। তখন সে জবাব দেয়, এত যদি কষ্ট হয় তো প্রাইভেট কার নিয়ে আসলেন না কেন? তখন আপনি বললেন, তুমি যেমন টিকিট কেটেছো, আমিও তো টিকিট কেটেছি, অতএব তোমার সিগারেটের দোয়া যেমন আমার এই সিদের কাছে দিয়ে না আসে, আমার সীমানা চাইলে তোমার নাক কিল্লা হয়ে গেল। এখন ঝগড়ার কারণটা হলো একে অন্যের পাওনা না দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, শান্তি নাই, অশান্তি। কেন অশান্তি? তালাশ করে গিয়ে দেখবেন স্বামী স্ত্রী একে অন্যের পাওনা দেয় না। আপনারা ঘুমাই আছেন নাকি? আল্লাহ কিছু হা না কয়েন। স্বামী স্ত্রীর ঝগড়া হওয়ার কারণটা অশান্তি, তার ফ্যামিলির মধ্যে সুখ নাই। কালকেও একজনের দোয়া শেষ, দোয়া করে
দিয়া দেখবেন করে বারাক ওবামার থেকে আমরা কেউ শান্তিতে নাই, বারাক ওবামা বড় বিপদে আছে, জামাই বউ মিল নেই। ইন্টারনেট আইসে পত্রিকা দেখে বসে কয়েক মাস ধরে দুইজনে দুই বিছনাত দিল, স্বামী স্ত্রী দুইজন দুই বিছনাত ঘুমানি যে কত বড় অশান্তি হের আসার আর কেউ বুঝতো না। এখন লক্ষ্য করে দেখেন বাবা আর ছেলের মধ্যে মিল নেই, অশান্তি। এর মূল অশান্তির কারণ হইল সন্তানের কাছে বাবা যা পাওনা, বাবার কাছে সন্তান যা পাওনা, একে অন্যের পাওনা দেয় না, এই জন্য মিল নেই, অশান্তি। এক কথায় প্রতিদিন মানুষের অশান্তির কারণ তালাশ করলে দেখা যায় পাওনা হক, প্রাপ্য হক যদি দিলায় তাহলে আর মারামারি হয় না। কিন্তু আমরা কেউ কারো হক দিতে রাজি না। আর তো ধরে বলেন হক না দিয়া, প্রাপ্য না দিয়া সায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য ফিটাইয়া জনগণের অধিকার, বুড়ার অধিকার আমি বুট দেব, কিন্তু আমার বুট খাইয়া দেওয়া জায়গা আবার নিয়ে হয় খুব সুস্থ কাম করছে, ঠিক না? তো শান্তি লাগবে। এখন এই কারণে মুফাসসিরে কেরামরা অশান্তির কারণ বের করছেন হক, পাওনা, প্রাপ্য। এই হককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটার নাম হকুল্লাহ আর একটার নাম হকুল ইবাদ। একটা হলো আল্লাহর ভাওনা আর একটা হলো বান্দাদের একে অন্যের কাছে ভাওনা। এমনকি আমাদের কাছে গরু, ছাগল, কুত্তা, বিলাই, ফিফরা, মাছ, এদের ভাওনা আছে। আল্লাহর রসুল বলে দিয়েছেন ছিদ্রের মধ্যে পেশাব করো না, ছিদ্র যদি ভাও তীরের মধ্যে মুচা দিও না। এখানে এই ছিদ্রের মধ্যে যদি পিপিলিকা থাকে তাহলে তোমার পেশাবে ওরা বেশি যাবে। তুমি হয়তো ভাবতে পারো আমার পেশাব কয়েক ছটা হবে, কিন্তু ফিফরার জন্য তো মন নদীর থেকে আরো বড় হয়ে যাবে। তাহলে একটা পিপিলিকাকে কষ্ট দেওয়ার অধিকার তোমাকে দেওয়া হয় না। অপরদিকে যদি এই ছিদ্রের ভিতরে কোনো সাপ থাকে বিষধর, পেশাবের পানি তো খুব ঠান্ডা নাকি না গরম, গরম পানি যখন ঢেলে দিবে তখন সাপ রাগ হইয়া গর্তের ভিতর থেকে যখন বের হবে তখন তুমি জুতা মোজা ভাড়াইয়া দৌড় দিবা। এখন দৌড় করে, এখন চিৎকার দেয় বাঁচাও বাঁচাও। এই অশান্তি তো তুমি নিজে সৃষ্টি করেছ, ঠিক না? তাহলে তুমিও অশান্তির মধ্যে থেকো না, আরেকজনকে কষ্ট দিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাছ যদি জিতা হয় তারও হক আছে, তারও ভাবনা আছে। মাছটা কাটতে হইলে, জিতা হইলে তার গলাটা আগে কাটবে, আইসলা ফালাইবা পরে। আর আমাদের দেশের সিস্টেম হইল আইসলা আগে ফালায়, কানকা আগে ফালায়, সব ফালাইয়া পরে গলা কাটে, ঠিক না? এতে মাছটার কষ্ট বেশি হয়। আর যদি মাছটাকে গলা আগে কাটালায় জানটা বেড়ে গেল, আইসলা ফালাইলে আর তার জানের উপরে কোনো কষ্ট হইল। বলে ইসলামের বিধানগুলো দেখেন, যে ইসলাম কষ্ট না হয়, একটা পিপিলিকার যাতে কষ্ট না হয়, কাউকে তোমার দ্বারা কারো কষ্ট যেন না হয়। ইসলাম বলছে তোমার প্রতিবেশী যদি পাশে থাকে, গরিব, তুমিও দিতে পারছো না, তুমি জানো তাকে দিয়ে খাইও, তার খোঁজ খবর নিও সকাল বিকাল।
তার খোঁজ খবর না নিয়ে তুমি যদি খালি পেট ভরে খাইয়া ডেকুর দাও আর পাশের ঘরটা ক্ষুধার্ত থাকে, আল্লাহর রসুল বলেন যে সাবধান, তিনবার বলতেন মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। যে লোক পেট ভরে খাইয়া খালি ডেকুর দেয় আর পাশের লোকটা অনাহারে ঘুমায়, আল্লাহর রসুল বলেন সে কখনো মুমিন হতে পারে না। আর আপনার অবস্থা হলো সারা দেশের জনগণের পয়সা লুটটা খাইয়া আমি বেশি মনে হয় তাহলে আর বাড়া, যেরকম ঠিক না? আমার আয়াত মধ্যে এগুলো সব আছে, খালি আইটেমটা বলে যাচ্ছে। বলে দিয়েছে তোমার পাশে যদি সংখ্যালঘু থাকে, অন্য ধর্মের কোন লোক যদি থাকে, আল্লাহর রসুল বলেন তারা হলো তোমাদের কাছে আমি রসুল ঘোষণা দিয়ে গেলাম, আমার উম্মত যারা সংখ্যালঘুকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম, তাদেরকে কষ্ট দিও না। এই আমানতের খেয়ানত যদি করো, কিয়ামতের মাঠে সংখ্যালঘুদের পক্ষে আমি রসুল হব, তোমরা মুসলমানের পক্ষে আমি হব না। তাহলে সংখ্যালঘুর বাড়িঘর জ্বালায় দেওয়া, নির্যাতন করা, এটা ইসলামের শিক্ষা নয়, এটা সব প্রকৃত মুসলমানরা করে না। এটা অন্যরা করে, ঘোলা পানিতে মাছ শিকারের তারা ষড়যন্ত্র করে। ইসলাম এবং শিক্ষা দেয় না, এর ইতিহাস নাই, প্রমাণ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, যারা সত্যিকারের হাক্কানি আলেম, যারা আল্লাহকে ভয় করে, তারা কোন হিন্দুর জায়গা দখল করেছে, হিন্দুদেরকে অমুসলিমদেরকে নির্যাতন করেছে, মারপিট করেছে, এমন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে কেউ দেখাতে পারবেন না। কিন্তু যারা সংখ্যালঘুদের পক্ষে মায়া কান্না কান্দে, ঘটনা খুললে গিয়ে দেখা যায় ওরাই হিন্দুর জায়গা দখল করেছে, ওরাই হিন্দুদের বাড়িঘর জ্বালায়া অন্যের উপরে চাপায়া দেওয়ার ষড়যন্ত্র করে। এমন লক্ষ্য করে দেখেন, সংখ্যালঘুদেরকেও আল্লাহ রসুল অমুসলিমদেরকেও আমানত রেখে গিয়েছেন। তাই এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সমাজে কিভাবে প্রতিটি সেক্টরে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, এর নিয়মাবলী আমার সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন। এইভাবে যদি কেউ করে, মাছকে যদি কষ্ট দেয়, পিপিলিকাকে কষ্ট দেয়, অন্য মাখলুককে কষ্ট দেয়, মানুষের হক মেরে খায়, অন্যদের হক নষ্ট করে, তারা এর কারণে দুনিয়াতে তার জীবন হবে অশান্তির জীবন, পরকালে হবে তার জাহান্নামের শাস্তি। আর তো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই দিন অবশ্যই জবাব দিতে হবে। আর যদি আল্লাহর মাখলুকের হক সঠিকভাবে আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় দুনিয়াতেও তোমাকে শান্তির জিন্দেগি দান করবেন, পরকালেও জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। লক্ষ্য করে দেখেন, এই হক বলে আল্লাহ পাওনাটা আগে উল্লেখ করেছেন। এর কারণ আমাদের সকলের কাছে আল্লাহর পাওনাটা দুনিয়ার সকল মাখলুকের পাওনার চাইতে আল্লাহর পাওনাটা ছোট না বড়? আল্লাহর মা বাবার ভাবনা আছে, আমার কাছে আমার স্ত্রী সন্তানের ভাবনা আছে, আমার কাছে আমার দলের আমার নেতা নেত্রীর পাওনা আছে, আমার কাছে আমার উস্তাদ পেশাবের পাওনা আছে, আমার কাছে দুনিয়ার সমস্ত মাখলুকের কিছু পাওনা আছে। কিন্তু
কিন্তু এই সকল পাওনার চাইতে আমার উপরে আমার আল্লাহর, আমার স্রষ্টার পাওনাটা সবচেয়ে বড়। দুইটা কারণে বড়। একটা কারণ হইল আপনি আমার মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা কে বানাইছেন? বড় আসতে কইলেন, সন্দেহ আছে? আপনি আমাদের দেহটাকে এককভাবে বানিয়েছেন এবং আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আমরা দেখি আর না দেখি সবগুলোর বানানোওয়ালাকে বর্ষে তো খুব সুন্দর করে কেমনে করবেন, সাহস তো হয় না। কিন্তু ইয়ার পরেও কোরআন শরীফে আল্লাহ বলছেন, কোন মাহফিলে যদি তোমাদেরকে বলা হয় যে একটু চাপো, একটু প্রহস্ত হও, একটু জায়গা দাও, আর এই কথা মাইনা যদি জায়গা দেও তাহলে আমি আল্লাহ তোমাদের জায়গা বড় করে দেব। আমরা তো অবশ্যই চাই কবরে হাসরে আমাদের জায়গা বড় হোক। আর তো কম। তাই যদি কেউ মনে করেন যে কবরে আমি একটু বড় জায়গা চাই, বড়কালে একটু জায়গা বড় চাই, তাহলে একটু ছাপেন। আর যদি মনে করেন যে না আমি নড়তাম না, এতে কবর সিবাত করে থাকতে আমি রাজি, আপনি ঘুরে থাকেন, আমরা আমার কাছে কম বলে আল্লাহ তোমার বন্ধ সিবাত থাকতে চায়। আমার সময় কম, আলোচনা অনেক বেশি। তুই লক্ষ্য করে দেখেন, এক নম্বর হইল সৃষ্টি যার, হুকুম চলবে তার। বলেন আল্লাহ বলেন জেনে রাখো, মনোযোগ দিয়া শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই মাইক যিনি বানাইছেন তার কথা মতোই মাইক চলবে। এর থেকে সুন্দর ডিজিটাল সিস্টেম যদি বের করা হয়, ডিজিটাল সিস্টেম কি? মাউথ পিস নিয়ে বাসে লাগায়, হরনগুলো শ্রোতাদের মাথার কাছে আইনে ফিট করো, ব্যাটারির মধ্যে ক্লিপ দিয়ে সিবাদা না ধরিয়া বক্তার দুই আঙ্গুলের মধ্যে ধরে নাও। এটা ডিজিটাল সিস্টেম, উন্নত। এইভাবে মাইকটা ফিট করলে মাইকটা কি চলবে না অচল হবে? আর তো বলেন কেন অচল? অচল হওয়ার একমাত্র কারণ হলো মাইক বানানোওয়ালার কথা মানে নাই। মাইক বানানোওয়ালার কথা না মানলে যেমন মাইক অচল, আমাদের বানানোওয়ালার কথা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি বানানোওয়ালার কথাকে মানা না হয়, তাহলে আল্লাহর কসম মানুষ পরিবর্তন হবে, আইন পরিবর্তন হবে, বাহিনী পরিবর্তন হবে, কিন্তু এই জাতির মধ্যে শান্তি আসবে না। একটা কারণ হলো আল্লাহ পাওনা বড়। আল্লাহকে নারাজ করে আমি কারো কথা মানতে পারি না। আর তো বলেন আল্লাহ ছাড়া কারো কথা মানি না। এর ব্যাখ্যা কি? তাহলে কি আমি সরকারের কথা মানবো না? তাহলে কি আমি মা বাবার কথা মানবো না? তাহলে কি আমি উস্তাদ পীর কথা মানবো না? অবশ্যই মানবেন, কিন্তু এর মানার ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন। ব্যাখ্যাটা হলো আল্লাহকে খালেককে নারাজ করে, বানানে ওলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা মানা যাবে না। যদি বানানেওয়ালার কথা অমান্য না হয় তাহলে অবশ্যই মার কথা মানবো, অবশ্যই বাবার কথা মানবো, অবশ্যই সরকারের কথা মানবো। যেরকম ঠিক না, সরকার যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, সরকার যদি আমার রসুলের বিরুদ্ধে বলে, তাহলে এই সরকারের কথা মানতে আমি বাধ্য নই। আমার পীর সাহেব যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বলে,
এবারে আমার সারা মুড়ির নাম কাটা, নাম কাটা দেবো বলে আপনি 1000 বার নাম করেন, কিছু আসা যায় না। আপনার নারাজিতে আমার কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে আল্লাহ মাখলুককে খুশি করার জন্য খালিককে কখনো অমান্য করা যাবে না। এটাই হলো ব্যাখ্যা। এখন আসুন, প্রথম নম্বর হলো যে আল্লাহ আমাদের বানানো আল্লাহ, যেরকম ঠিক নেই। 2 নম্বরটা হলো কেন আল্লাহর পাওনাটা বড়। আল্লাহর পাওনা বড় হওয়ার কারণ হলো আমাদের যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থা তো তিনি করেছেন। আর তো ধরে বলেন, দেখার জন্য আমার চোখের দরকার, চোখ কেনা দিছে? এটা কি আমেরিকার থেকে লাগাইছেন? বারাক ওবামা দিছে, বুশ দিছে, আমাদের দেশের সরকার প্রধান দিছে চোখ। চোখ কার দেওয়া? দেখার জন্য চোখ কে দিলেন? আল্লাহ দিলেন। গ্রাণ নেওয়ার জন্য নাক কে দিলেন? শোনার জন্য কান কে দিলেন? ধরার জন্য হাত কে দিলেন? এই হাত তো এমন এক সময় ছিল, আমি আসছিলাম দুনিয়াতে, হাত আছে, হাত নাড়া ছাড়া, কিন্তু ধরার মতো ক্ষমতা ছিল না। আজকে আমার হাতে ধরার মতো ক্ষমতা আছে। সুতরাং আল্লাহকে নারাজ করে এই হাত দিয়ে অন্যকে আমি পিস্তল দিয়ে গুলি করতে পারি না, এই হাত দিয়ে আরেকজনকে পিঠাতে পারি না। যদি পিঠাই, এর যে একটা পরিণাম, এর জন্য দুনিয়াতে আমাকে অশান্তির জীবন ভোগ করতে হবে, লাঞ্ছিত হব, অপমানিত হব। আর হচ্ছেই যারা জুলুম করে, যারা অন্যায় করে, মানুষের হক নষ্ট করে, যারা জালিম হয়ে যায়, এদের পরিণাম দুনিয়াতেও অশুভ পরিণাম হয়। যথাযথ তার অপমৃত্যু হয়, তার কিন্তু সঠিক মৃত্যু হয় না। তাহলে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পা দিলেন, পার মধ্যে হাঁটবার মতো শক্তি দিলেন, 2টা পা দিয়ে মানুষ হাঁটে কেমনে? এটা হাঁটবার কথা না, কিন্তু হাঁটতেছে, যেরকম ঠিক না, দৌড়তেছে। মাথা ছিল, আমি দুনিয়াতে আসার সময় তখন আমার মাথার মধ্যে বুদ্ধি ছিল না। আজকে যিনি বুদ্ধিজীবী, ওনার জীবন গিয়ে তালাশ করে দেখেন, উনি পায়খানাকে হালুয়া মনে করে তুষাসিন্ধু মনে হয় হারাইছে। আজকে বুদ্ধিজীবী, কিন্তু দুনিয়াতে আসার সময় বুদ্ধিজীবী ছিল। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করে এনেছেন। কোথা থেকে? তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, হাঁটতে জানতে না, কথা বলতে জানতে না, বক্তৃতা দিতে জানতে না। তুমি আজকের যে বুদ্ধিজীবী হয়েছ, সেই বুদ্ধিজীবী ছিলে না। বস্তুর ভালো মন্দ বুঝার মতো যোগ্যতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবগুলো দিয়েছি আমি আল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দেশের মধ্যে দেখাইলাম, দেখের মধ্যে দেখাইলাম। আল্লাহ নিজে বলতেছেন যে আমি এইগুলো জিনিস দিলাম, আর তুমি আমার দেওয়া জিনিসগুলোকে, এমনকি মালিকও আমি নই, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানও ইসলামী জ্ঞান না থাকার কারণে ওইগুলা বুঝে না। না বুঝে আমরা যখন ধর্ম অন্ধ, আর এফেক্টটা হয়ে গেছে পণ্ডিত। উল্টা আমরা বলে ধর্ম অন্ধ, আর ধর্ম সম্বন্ধে কিছু জানি না। আমাদের দেশের প্রেসিডেন্ট এক জায়গায় ঘোষণা দিলেন যে তিনি মৃত্যুর পরে আমি চোখ দান করে দিলাম, অন্যের কল্যাণে আমি চোখ দিয়ে দিলাম। আর আমরা তো বলে আত্মা দিলাম, মারহাবা, কত ভালো মানুষ, চোখ দিয়ে দিচ্ছেন আরেকজনকে, কত কথা সূর্য তুমি ছিল কেমনে? আরেকজনের বাড়ির থেকে গরু আইন না, যদি আপনারা সিন্নি করে খাইবার লেগে দেয়, বালা খাবার লেগে দিছে, সব উনি মালিক আমি না। আর কিছু বলে আরেকজনের গরু দিলে যেমন সব হয় না,
অঙ্গ প্রত্যঙ্গের আমি মালিক নই, অতএব কোন একটি অঙ্গ আরেকজনকে দান করার অধিকারই আমাকে দেওয়া হয় না ইসলামে। প্রভু, এই বস্তির জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই। প্রভু গো, আমি কেমনে দিব? মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের চুলাই দিতে। তুমি রহমান রহিম হইয়া তোমার বান্দারে গুনাহ করার যোগ্যতা দিছো। মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলে, তোমার ইবাদত করে এবং শিরিক করে না, কিন্তু মাঝে মাঝে যদি গুনাহ হয়ে যায়, এর জন্য জাহান্নামও দিবা কেমনে? আল্লাহ নবী কান্দে। এমনি আল্লাহ ডাক দেন, জিবরাইল আমার নবীর কাছে গিয়া বলো, প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়। আমার যেই বান্দা গোলামি করবে, শিরিক করবে না, এতটুকু যদি কইরা নেয়, আমি আল্লাহ আমার ইজ্জত জাতের কসম করে বলি, এমন গোলাম বান্দি গুনাহগার হইল, আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিব না। মাশাআল্লাহ, অসুবিধা হইতেছে না আপনাদের? এখন এখন আসেন, আল্লাহর পুরস্কার পাইলাম আর রসুলের কাছ থেকে শুনলাম, জোরে কোন ঠিক কেন? এবার আল্লাহর কাছে যাই, জোরে কোন ঠিক কেন? আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, বলবো না? অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের প্রথম, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন, মুফাসসিরদের মধ্যে, সাহাবাই কেরামের মধ্যে যারা কোরআন বেশি বুঝতেন, এর মধ্যে সবচেয়ে প্রধান হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। ওনার মতে এই আয়াতের এই ওয়া'বুদুল্লাহর অর্থ হইল ওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর ইবাদত করো। এই হলো প্রথম নম্বর নির্দেশ। কার? আপনি বলেন। ২ নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে পৃথিবীর কোন বস্তুকে শরীক করো না, পার্টনারশিপ নাই। আপনি আল্লাহর কোন পার্টনার নাই। আল্লাহ বলেন সব গুনাহ বরদাস্ত করি, কিন্তু পার্টনারশিপ বরদাস্ত, ক্ষমার অযোগ্য। আপনিও বলবেন আপনার বউর বেলায় শুধু খালি কবুল কই আইছে, কবুল এতটুকু, আর কি মোহর দিচ্ছেন, কিছু কাপড় খবর দিচ্ছেন, আর কি অ্যাকাউন্ট একটু দিচ্ছেন, এতে বউ পার্টনারশিপ কোন স্বামী বরদাস্ত করে। যদি বলে লবণ বেশি দিলেছি, মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ভুল হইতে পারে। জাল বেশি দিলেছি, তো বললো আমি দিছি 1 কাপলা আর মাঝে আর 1 কাপলা দিলেছি, কোথায় মাফ করে দেন, এটা কোনো সময় হচ্ছে। এরকম ভুল করলে আমরাও করি, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়ির গেলে দেখি বোর পাশে আরেকজন শুয়ে রয়েছে, পার্টনার। যদি কয় বিলে এদিকে দেয়, আরে যদি কেমন ফাঁসে গুলো দিল বলে বলে এসে যাক, বল মাফ করে দেন, আই এম সরি, মাফ করে দেন, মাফ করবেন। আপনি বলবেন ও তো তোর মরণ, আমার মরণ। ঠিক কিনা? আপনি যেমন পার্টনারশিপ বরদাস্ত করেন না, আল্লাহ বলেন আমিও পার্টনারশিপ বরদাস্ত করি না। গুণের দিক থেকে আপনার বেগম সাহেব আপনার সামনে বলতেছে যে আপনি তো আসলে 8 বাজার করতে পারেন, আপনি গরুর গোশত কিনতে গেলে বৈশের গুশ জ্বালায় গরু খাই, আপনি দেন না। আপনি বাজার করলে সব তো মিলাই আনতারেন না, কিন্তু এই ঘরের পয়সা উনি কত সুন্দর গরুর গোশত কিনে
উনি কোনোদিন ইসা মাছ কিনলে সাথে লতা মিলাই আনে, কোনোদিন বোয়াল মাছ কিনলে কদু লাউ সাথে মিলাই আনে, লাউ সাথে কদু বনে বালা, ইসা মাছ হইলে এর সাথে লতা হইলে বালা। আপনি তো এটা মিলাই আনতারেন, বাজারে বাজারে বাড়ান এতটুকু কইতো আমরা সেতুতে এটা কথা হইলে হেবারের কাছে গিয়ে বিয়া বুঝি গে বিয়া বান কথা কইল আপনি বলিবি বানা বানা বাজার বলে আমার বউ হইয়া আরেকজনের প্রশংসা করলে এটা সহ্য করতাম পারি না, যেরকম ঠিক না। আরো জোরে বলে আপনি পিসাব যার কাছে মুড়ি দিয়েছেন উনার সামনে বইয়া বইয়া যদি আরেক পীরের কথা কন, উনি বড় কামেল, উনি বড় এইবারে সেটা দেখা আমাকে শুনি দিয়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও ইটা সহ্য করতে পারি না, তুই আমার বানাইল হইয়া আমার বান্দা হইয়া তুই যখন খাজা বাবার গান গা, শাহ মস্তুবার কথা যদি কও, শাহ দলের কথা যদি কও, খাজা বাবার কথা যদি কও, বাবা তোমার কাছে কেউ খালি হাতে মিলে না বাবা বাচ্চা দাও, আল্লাহ ইটা সহ্য করতে পারি না। আর তো চলে বলে গেল 2, 3 নম্বরটা আপনার বউ যদি বলে নসরুদ্দিন এটা ফিয়ারেন আপনি আনিচ্ছেন, এই বসরুদ্দিন এটা ফেডি কোন এনেছেন, ও সবির আলী আমার লাগে একটা ভালো হোসাইন হোসেন, আপনি কইবেন বিয়া আমার সাথে ভাইয়ের দিন ভাইয়ের সাথে রাইতে আমরা যদি ঘুমায় বলবেন না আমার বলে বিয়া সবির আলীর কাছে দাও দাও বসরুদ্দিন কাছে তোমার ফেডিব আচ্ছা বিয়া নাম লিখবে কেন আমাদের না আল্লাহ বলেন তুই আমার বান্দা হইয়া আমার সাথে ওয়াদা আবদ্ধ, তুই আমার গোলামি করবে, তোর কিছু লাগলে আমার কাছে যাবি, সন্তানের জন্য তুই বাজারে যাস কেনে, তুই ইজ্জতের জন্য হুমুকের কাছে যাস কেনে, তোর চাকরির জন্য ল্যাংকার কাছে যাস কেনে, তোর ইজ্জত তোর রুচি বৃদ্ধির জন্য ওই জদা হদা কাটে না, কোনো চুল কাটে না, উসুলও করে না, সপ্তাহ সপ্তাহ চললেও কারার বন্ধ হলে তুই হের কাছে যাস কেনে। আর তো করে বলে 3 নম্বর হইল আমরা আল্লাহরে মাথা মতো করে সম্মান দেখাই, সাজদা করি, রুকু করি, কারে সাজদা করে একটা ইবাদত, যেরকম ঠিক না এইভাবে মাথা মতো করে আর কারো কাছে করিস না, এটা সহ্য হয় না। আর তো করে বলেন 3 নম্বর হলো আমাকে যেভাবে সম্মান করিস সেইভাবে আর কাউকে করিস না, আমার সম্মানের সাথে আর কাউকে লাগাইস না। আমরা করি কি মসজিদ থেকে সোজা বাড়ি জায়গা, কাবাগর জিয়ারত করে তওয়াফ করে সোজা জায়গা, মদিনা জিয়ারত করে সোজা জায়গা, বাগে ধরে না। আর শাহজালালের শাহজালালের মাজারও গিয়া জিয়ারত করে হে উল্টা যায়, উল্টা যাস করে ধরে লিব তোর বাগে তো লিব দিবি গো, আল্লাহর ঘর হিজা গেলে না দিবিও না, রসুলের রোজারে হিজা গেলে না দিবিও না, মাজারে হিজা গেলে না দিবি যা, তাহলে কাবা করে এবং রসুলের রোজার থেকে তো তুমি এখানে ইজ্জত বেশি দিলা। আল্লাহ বলেন তুই জাহান্নাম ছাড়া নাজাত পাবি না। কম ঠিক কিনা বলা এক। এখন কয় আচ্ছা আল্লাহ তোমার ভাবনা দিলাম শিরক করবে না, তা আমরা কি দিবা? আল্লাহ বলেন দুনিয়াতে দিব 2টা, পরকালে দিব জান্নাত। দুনিয়াতে কি দিবেন বলবো? আচ্ছা জোরে কম, খালি আখিরাতের কথা বলে তো দুনিয়া যত লাগবে। দুনিয়া কি পাবেন? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ যারা কাবা ঘরের মালিকের ইবাদত বন্দি করবে, গোলামি করবে, আল্লাহ 2টা দিবেন। কি কি? আল্লাযী আতা'আমাহুম
হইল আমি তোমাদের অভাব দূর করে দিব, অভাব থাকবে না। আল্লাহওয়ালাদের অভাব নাই, তবে মেন ফ্যাক্টরি নাই, ধনী না। কেন? ধনী হইলে অভাব যায় না, অভাব বাড়ে, স্বভাব নষ্ট। অভাব আরো আমার কথাই অন্যের বাদ দিই, নিজেরও নিজে ওয়াজ করেন ভালো। যে এই সময় চাকরি করে হইলে 500 টাকা বেতন হইতে মসজিদ জমা হয় 500 টাকা, আর এখন জুম্মাত গেল 10,000। এগুলো আমার খুশি না। আর কেউ আমার কাছে কর্জা চাই হইতেন কেন চাইতেন, আমার নিজের আরো লাগে। লন্ডন আমেরিকা যত বড় লোক বাংলাদেশে, আমরা বিশ্বাস না করলে খবর নেই, লন্ডনের কাছে গিয়ে বললো লন্ডন গ্যাস আসলে প্রত্যেকটা মানুষের খালি গ্যাসের বিল দিতে পারে না, পানির বিল দিতে পারে না, অভাব অনটন। বাংলাদেশে এদিকে বড় বড় 6 তালা 10 তালা, আর এখানে গেলে পানির বিল দিতে পারে না। অভাব অনটনের কথা শুনলে মনে হয় আমার ফখরে যেটি আছে বিরোধী। আপনি বিশ্বাস না করলে আপনার কোন আত্মীয় স্বজন লন্ডন আমেরিকার বিভিন্ন দেশে বা দেশের কোন বড় লোক থাকলে টেলিফোন করেন, কালকা আসছি সকালে ঘুম থেকে উঠছে, সালামালাইকুম ভাই সাহেব ভালো আছেন? ছেলেরা কাতার ভাড়ায় আসলাম, 3 লাখ টাকা দিয়ে একটা কন্ট্রাক্ট করছি, 2 লাখ টাকার ব্যবস্থা করছি, 1 লাখ টাকার শর্ট, 1 লাখ টাকা যদি একটু সাহায্য করতেন পরে দিয়ে দিতাম। এরপরে আমি যা জবাব দিব শোনার পরে আপনার মনে হবো আমার ছেলে বিদেশ না পাঠাইয়া বাকি 2 লাখ টাকা এই বাড়াবে দেলায় এই বড় অভাব। এমন লক্ষ্য করে আল্লাহ অভাব দূর করে দেব, অভাব নাই। শাহজালালের অভাব নাই, শাহজালালের অভাব ছিল না, আল্লাহ শাহ বুরহানুদ্দিনের অভাব ছিল না, শাহ মুস্তাফার অভাব ছিল না। এরপরে যা সেই সমস্ত বুজুর্গানে দিন আমরা দেশে বড় হয়ে বিদায় হয়ে গেছে, এদের অভাব ছিল না, মেয়ের ফ্যাক্টরি নাই, কিন্তু অভাব নাই। জিগাইলে আমি তো আল্লাহ বলি হইতাম পারছি না, তবে হ্যাঁ রাজ লেবাসটা ধরে বই দিয়েছি, বাপটা ধরছি, বাপটা ঘুমাই গেছে না, এই কি ধরছি, ভাব ভাব ধরে রাখছি, বলিছি না আল্লাহ হইতাছি না, কিন্তু আল্লাহওয়ালাদের যে একটা ভাব লাগাইয়া লাগায় ভাব ধরে বেশি। এই বাপটাই উদ্দুর খাম যে লন্ডন আমেরিকার থেকে কতজনে টেলিফোন করে, ওজন আমরা আইলে আচ্ছা আপনাকে কেটে আনতাম, আমরা পছন্দের করি, আমি 10 মিনিট মোলাকাবা করে লই, কোনটা কইতাম ওই ভাইছি না কিছু, যারা মন চাইলে লয়ে যায়, যারা মন চায় তোমার ইচ্ছা মতো লয়ে যায়, কোনটা কম বলে এটা নাই দাও, সবই আছে। আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন সব আপনার আছে, কোনো অভাব নাই। আর তো বলে আমার খাজা খায় ভাই বসে, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, জায়গা রাখনের দরকার নাই, তা আপনার অভাব থাকতে পারে। বিষয়টা বুঝছেন না, বিষয়টা বুঝেন না আপনারা, বড় লোকের অভাব তা এখানে এই জায়গাটা রাখার পরে টার্গেট রয়েছে ঈদেও রইতো, ঈদে উঠে আবরণ করতে পারছে না, 60 লাখ টাকা দিয়েছে, 30 লাখ টাকা দিয়ে আর 30 লাখ টাকা দিব, আবার ঈদ নজর ঈদ মিললা। আর আল্লাহ আল্লাহ হইতো আমার দরকার নাই, জান্নাতের দরকার নাই। কথাটা বুঝাইতে পারছেন? আচ্ছা যাক, 1 পুরস্কার। 2 নম্বর হইল وآمنهم من خوف। আল্লাহ বলেন তোমাদেরকে নিরাপত্তা দেবো, নিরাপত্তা। এইটা আমার ওয়াজ না, আর আল্লাহর কোরআন লাগলে ওয়াজ করছি এটা না, বাস্তবতা। আপনাদের
বাস্তবতা দেখায়া দিলেন। যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর গোলামি শুরু হয়েছে, আরব দেশ থেকে তখন শিরিক বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিলেন। অভাব কেমনে দূর করবেন? মিল ফ্যাক্টরি খুলে দিলেন। কেমনে অভাব দূর করব? অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। আসমানের পানি বাকি থাকবে না, সব ছেড়ে দিবে। জমিনের নিচে যা আছে সব বের করে দিবে। তখন তোমাদের অভাব দূর হয়ে যাবে। এরাই একবার বলেছিলেন, আবার পৃথিবীতে এমন একদিন আসবে 7 বছর পর্যন্ত অভাব থাকবে না। মানুষ তখন রাস্তা দিয়ে আসবে আর বলবে, কবরস্থানের কাছে দিয়ে গেলে বলবে, ও বাচ্চা যারা কবরে তোমার উঠটা যদি দেখটা যদি দুনিয়ার শান্তি কারে কয়। এটা কোন সময়? ইমাম মেহদী আলাইহিস সালাম যখন আবার হাদিস শরীফ হয়েছে, আসমানে 1 ফুট ওখানে বাকি থাকবে, সব ছেড়ে দেবে। জমিনের একটা ডুগো নিচে থাকছে না, সব উপরে ভেসে আসবে। আরব দেশে খালি তেল বাসাই দিছে, দূরে হেরার অভাব শেষ। আর সব দিলে তো বই নাই। মাজর ওখান থেকে আরো জোরে যে দেশের লোকেরা খাইতে হয়েছে না, মরা গরু খাইছে, এরা এখন আর আমেরিকা লন্ডন সব রকম কুল্লুহুম মিসকিন, কুল্লুহুম মিসকিন। আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছিলেন। এমন মহিলা পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটে, মরুভূমি, শত শত মাইলের ভিতর বাড়ি ঘর নাই। মহিলা বাবা বাহাদুরিন রানে সাহাবি কাজে কি গো যেভাবে আপনারা দিতেছে, ডর ভয় নাই। ও কি ডর? ইজ্জত হারাবে ন, ইজ্জত হারাবার কোন ভয় নেই, কেউ ইজ্জত নষ্ট করবে না। চুরিবার ভয় নাই বলে না, মান নিবে না। কারণ মালের প্রয়োজন থাকলেও কিয়ামত দিবসের জবাবদিহিতার ভয়ে অবৈধ কাজে হাত দেয় না। আর একটু জোরে বলেন, কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন গো? বুড়ি জবাব দেয়, সানা পাহাড় থেকে এসেছি, হাজারামাউত পর্যন্ত যাব। শত শত মাইল চলে যাবে মহিলা একা। সাহাবী বলেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। কেন কান্দি জানেননি? আনন্দে। কিসের আনন্দ? প্রভু গো, তোমার নবী বলেছিলেন, ইবাদত যখন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর গোলামি যখন জমিনে প্রতিষ্ঠিত হবে, এমন নিরাপত্তা আসবে। সানা পাহাড় থেকে নিয়ে হাজারামাউত পর্যন্ত একজন মহিলা একা একা হেঁটে যাবে। দর্শনের ভয়ে থাকবে না, ইফটিজিং এর ভয়ে থাকবে না, লুটতরাদের ভয়ে থাকবে না, একমাত্র আল্লাহর ভয়ে থাকবে। ওয়াজিবু আলাল গানাম, একটি বাঘ পর্যন্ত নিরীহ বকরির উপরে জুলুম করবে না। আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ওগো প্রভু, তোমার নবীর কথাই এত বাস্তব, তা চোখে দেখে ফেলবো, জীবনে কল্পনা করি নাই। তোমার নবীজির কথাগুলো আমি জীবদ্দশায় দেখলাম। নবীর জবান দিয়ে যেই 2 জায়গার নাম বের হয়েছিল, মহিলার জবান দিয়ে ওই 2 জায়গার নাম বের হয়ে এসেছে। আজও আমরা যদি শান্তি চাই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাহলে আল্লাহর হক দেখাও। নামাজই করো না, ওজন দিতে কেন লেগে বুঝতে হয় না, বুঝতে হয় না, নষ্ট করি না, তো নষ্ট করি না, বুঝিও না কেন লেগে। বাজার আসছেন ছিলেন তো আপনারা, আমার ছাত্র না, একবার মাসের মধ্যে বেমার আছে যে কইতারই না আপনারা কেউ। রমজান মাস, আসর আর মাগরিবের মাঝখানে একবার মাছ বেচা যায়, একটা সিগারেট টানতে আসরের পরে আমি দিছি দুজনে মাথে। ও মাসে যে বেমার আইলো রে, কোন ভাবে যে ধরলো কইতাম পারি না, কোন ভাবে ধরছে কইতারে না। হ্যাঁ, রমজান মাস দিনের বেলা সিগারেট টানে, তো বুঝা যায়, ওই বুঝে না। আর কিছু দেখুন না, বুঝে না। আমরা অবস্থা হইলে আমরা পাপ ওই বুঝি না। আর বুঝে বলেন, আল্লাহ কসম করে বলি, মাইনা দেখেন,
আজকের থেকে আল্লাহর হুকুম মেনে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, রেডিও টেলিভিশন টিভি আর নাটক পাঠক এটা বন্ধ করেন, বলে কোরআন তেলাওয়াত করেন। যদি আপনার ঘরটা জান্নাতের বাগান না হয়, এরপরে জবাব আমার সাথে হবে। আমরা না ব্যক্তিগত জীবন, না সমাজে, না সরকারে প্রমাণ, আর খালি শান্তি বই আসবে, শান্তি। অশান্তির কিল্লাইতেছে ঠিক কিনে যা। এই হলো 1। 2 নম্বর হইল বান্দার ফাওনা দাও, বান্দার ফাওনা দাও। বান্দার ফাওনা কি? বান্দার ফাওনার মধ্যে 1ম নম্বর আনছেন মা বাবার ফাওনা দাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দার ভাওনা দাও, আমার ভাওনা আগে, এরপর বান্দা। আর বান্দার মধ্যে মা বাবাকে আগে আনছেন। কেন আগে আনলেন? আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে অনেক অংশে আমার মিল, আমার সাথে তোমার বাবার মিল, অতএব মা বাবার কথাটা আগে আনছে। কি মিল? বলে আমি আমার বান্দারে যা দিছি না ভাইয়া, না ভাইয়া দিছি, আমার কোনো স্বার্থ নেই। মা বাবা সন্তানকে যা দেয়, একমাত্র মা বাবাই আছে যারা কোনো স্বার্থ নেই। আর দুনিয়ার যে যতই দেয়, এমনকি আপনার মুয়ে আপনার খালাম্মা আপনার যদি বেশি আদর করে, মামলেট খাওয়ায়, দুধের সর খাওয়ায়, অনেক খাও, বিচ্ছি বিচ্ছি নিয়ত আছে একটা। আপনার মুরগির বোন কান্দু তুলে দিব, এর লেখা খাওয়াইতেছে। কিন্তু আমার মা যা মামলেট খাওয়াইছে, দুধের স্বার্থ, দুধ যা খাওয়াইছে ওনার স্বার্থ না, সব আমার স্বার্থে হয়েছে। বিশ্বাস হয়নি আপনারা? একটু যদি কম, সব কমনের টাইম নেই। 2 নম্বর হইল আল্লাহ বলেন আমার ভাওনা বন্ধ যদি সেজদা দিয়ে হয়ে থাকে কিয়ামত পর্যন্ত আদায় আদায়ব। একমাত্র দুনিয়াতে মানুষের মধ্যে মা বাবা ভাওনা দিয়া শেষ করন যায় না, আর সত্যি দিয়া শেষ করন যায়। কেমনে সাহাবি কবজর, মা আমারে কোলো রয়েছে আমি কোলো লই, মা আমারে তুলনা খাওয়াইছে আমি তুলনা খাওয়াই, মা আমারে বেড়া পায়না করাইছে আমিও বেড়া পায়না করাই, মা বাপ আমারে সব পায়না গুম সব করছে আমিও সব করি। তাহলে মা বাবার ফোন সব দিলাম, তে আদায় এলো না। এখানে রসুল বলেন হয়েছে না, এখানে দুইজনের নিয়ত এক না, সন্তানের নিয়ত আর মা বাবার নিয়ত এক না। নিয়ত এক না মানে সন্তান লালন পালন যদিও বুড়া মা বাপরে করে, বিচ্ছে বিচ্ছে নিয়ত থাকে বিদায় হইতো তাড়াতাড়ি। আর বুড়া মা বাপ সন্তান লালন পালন করে, বিচ্ছে বিচ্ছে নিয়ত থাকে বাচ্চা থাকতো মরতো না। প্রমাণ দিতাম নি? এত জোরে কন, অসুবিধা হইতেছে আপনারা? প্রমাণ দেখাতাম, প্রমাণ রইল কেন শেষ, আমার ওয়াজ শেষ। প্রমাণ রইল লন্ডন, আমেরিকা, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে ওয়াজে যায়, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, তারপরে $10, $5, 10 পাউন্ড, 20 পাউন্ড দিয়া দোয়া যায়। বড় কষ্ট আছে। আল্লাহ ইমানের সাথে নিত একটু দাও। কি দোয়া চাইছে? ইমানের সাথে নিত না রাখতো, নিতুগি নিতুগি না। আর সন্তান যদি পঙ্গুও হয় তো নিত মা হয় না, বাবা হয়। আমি লন্ডন বুঝার জন্য লন্ডন এক বাড়িতে নিছে এক বাচ্চারে ফু দেওয়া বলে, এটা 18 বছর বয়স, এটা 18 বছর ধরে উইলছি আরো, আর সুর অত বড় বিকৃত। তা আমি গেছি ফু দিয়ে গেলাম, আমার যেমন দেখছে উইল চেয়ার থেকে আমার কইছে আল্লাহ মাফ করো, সুরত দেখে আমি যা দোয়া করতাম না সব এটা বিচার দিয়েছে। আমি তাড়াতাড়ি এমনি একটা ফু দিয়া আমার আইবার সময় 20টা পাউন্ড দিছে দিয়া দোয়া করতাম, এটা বাচ্চা থাকতো বলছেন না। মা বাপ সন্তানের জন্য দোয়া চায় বেঁচে থাকার জন্য,
আর সন্তান গোলাম হওয়ার জন্য দোয়া চাই ইমানের সাথে চলে যাওয়ার জন্য। আজ পর্যন্ত কোন সন্তান হয়েছে না দোয়া করতে বলে ফেরালাইসিস বুড়ো গেছে গিয়ে অন্য বললাম বড় ভাড়া করে দেয় 100 টাকা দিলাম দোয়া করেন কি মা বাবা আরো বাচ্চা দাও তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার পাওনা দিও রে সন্তানেরা, আর না হয় দুনিয়ার জীবনে তুমি অশান্তি লাভ করবে, পরকালেও এর আযাব ভোগ করবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা দেশের যুবকরা মনে করে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। একজন এই মৌলবাজার ওই আমার কাছে বইয়া গান গায়, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি বললাম এদিকে